وقال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين دخلت أنا وهو الجنة كهاتين। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, মান আলা জারিয়াতাইন, যেই পিতার দুইটা কন্যা সন্তান আছে, সেই দুইটা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে, সেই দুইটা কন্যা সন্তানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ভালোভাবে লালন পালন করার পরে উপযুক্ত পাত্রর কাছে সে তুলে দেয়, বিবাহ বন্ধনে আবদ্ধ করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পিতাকে সুসংবাদ দিচ্ছি, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতু কাহাতাইন, যেই ব্যক্তির দুইটা কন্যা সন্তান থাকবে, সুন্দরভাবে লালন পালন করবে, আমার আর ওই ব্যক্তির জান্নাতের দূরত্ব হবে আমার এই দুই আঙ্গুলের মাঝ বরাবর। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব যে ইসলামে নারী জাতিকে কি মর্যাদা দিয়েছেন এবং কি অধিকার দিয়েছেন। বিষয়টা নির্ধারণ করার কারণ হচ্ছে এই সম্প্রতি সময়ে বাংলাদেশের একটা গ্রুপ আছে নারীবাদী গ্রুপ। ওই নারীবাদী গ্রুপরা আমাদের অভ্যন্তরীণ সরকারের কাছে বারংবার আবদার জানাইতেছে যে ইসলাম নাকি, কোরআন নাকি নারীদেরকে বৈষম্যর শিকার করেছে। নাউজুবিল্লাহ। কোরআন নাকি, ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে, তাই তারা কোরআনের বিধান বাংলাদেশে চায় না, তারা চায় নারী পুরুষ সমান অধিকার হবে। তো নারীবাদীদের এই দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব ইসলামে নারী জাতিকে কি মর্যাদা দিয়েছে, কি অধিকার দিয়েছে, কি সম্মান দিয়েছে। তো ইসলাম নারী জাতিকে কি দিয়েছে এটা বোঝার পূর্বেই, ইসলামের পূর্বে যত ধর্ম ছিল, যত সাম্রাজ্য ছিল, যত বিধান ছিল, মানুষের কাছে সেই ধর্মের কাছে নারী জাতির কতটুকু মূল্যায়ন ছিল সেটা আজকে আমাদের জানতে হবে। যে ইসলাম কি দিয়েছে, এর পূর্বে অন্যান্য ধর্ম নারী জাতিকে কি দিয়েছে সেটা আজকে আমাদেরকে জানতে হবে। ইসলাম আসার পূর্বে অনেক ধর্ম ছিল। আরব জাতি, সর্বপ্রথম আমরা আরব জাতির কাছে দেখি যে আরব জাতির কাছে নারীদেরা কিভাবে অবহেলিত ছিল। আরব জাতিদের কাছে নারীদের অবস্থানটা ছিল এরকম, কোনো একটা আরবের ঘরে, কোনো একটা আরব দাম্পত্যের ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, তাহলে এটাকে তারা অপমানের কারণ মনে করত, লাঞ্ছনার কারণ মনে করত, অপদস্থের কারণ মনে করত। কন্যা সন্তান ঘরের মধ্যে জন্ম হইলে ওই স্বামীর, ওই স্ত্রীর চেহারাটা মলিন হয়ে যাইত, কালো হয়ে যাইত। ফলে স্বামী ঘর থেকে রাগ করে বের হয়ে চলে যাইত, আর অর্ডার দেওয়া যাইত এই কন্যা সন্তানকে এই মুহূর্তে হত্যা করা হোক, অথবা জীবিত গর্ত করে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হোক। এ ছিল আরব জাতিদের অবস্থান। নারীদের প্রতি এমন বিদ্বেষ ছিল তাদের। শুধু তাই নয়, আরব জাতিরা মনে করত নারী হইছে মানে আমার ঘরে একটা কলঙ্ক আসছে, ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম নিছে মানে একটা পুরুষের দুর্বলতা প্রকাশ পেয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। ফলে তারা জীবন্ত ছোট্ট ছোট্ট কন্যা সন্তানগুলোকে গর্ত করে পাথর নিক্ষেপ করে মাটি চাপা দিয়ে হত্যা করত। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা নাহালের ৫৮ নম্বর আয়াতের মধ্যে আরব জাতির এই জাহেলিয়ত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুস্তাওয়াদ্দান ওয়া হুয়া কাযীম মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলতেছেন, ইসলাম আসার পূর্বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে আরব জাতির এমন একটা অবস্থা ছিল, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা, যখন এই আরব জাতিদেরকে তার ঘরের মধ্যে সন্তান হইছে বলা হইতো, কন্যা সন্তান হইছে, কন্যা সন্তানের সুসংবাদ যখন দেওয়া হইতো, যাল্লা ওয়াজহুহু, সাথে সাথে ওই স্বামীর চেহারাটা মলিন হয়ে যাইত, কালো হয়ে যাইত। মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম,
সে রাগে ক্ষোভে ভিতরে ভিতরে মনে মনে ফেটে যাইতো যে আমার ঘরে কেন কন্যা সন্তান জন্ম হইল। এই ছিল আরব জাতির অবস্থা। কন্যা সন্তান হওয়ার পরে আল্লাহ আরো বলতেছেন, সাথে সাথে ওই লোকটা গা ঢাকা দিয়ে ফেলতো, মানুষের আড়ালে চইলা যাইতো যে মানুষ কি জানি বলবে আমার কন্যা সন্তান হয়েছে, এবং ওই কন্যা সন্তানটাকে জীবিত অবস্থায় মরুভূমির বালুগুরু সরায়া বালুর নিচে জীবন্ত চাপা দিয়ে হত্যা করতো। নাউজুবিল্লাহ। এ ছিল আরব জাতিদের অবস্থা। নারীদের প্রতি বিদ্বেষ, নারীদের প্রতি অবমূল্যায়ন, নারীদেরকে অপমাননা অপদস্থ তারা এইভাবেই করত। আর কি জাতি ছিল? হিন্দু জাতি ছিল। হিন্দু জাতিদেরকে বলা হয় সনাতন ধর্ম, মানে অনেক পুরাতন ধর্ম। হিন্দু জাতিদের কাছে নারীদের অবমূল্যায়ন কিভাবে হইতো? হিন্দু জাতিরা অনেক সময় তাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পূজার ক্ষেত্রে, বিভিন্ন তাদের দেব দেবীদেরকে খুশি করার জন্য এই নারী সুন্দরী সুন্দরী নারীদেরকে বাছাই করে বলি দেওয়া হইতো। না আউযুবিল্লাহ। শুধু তাই নয়, বরং এই নারী জাতির ক্ষেত্রে হিন্দু ধর্মের মধ্যে একটা বিধান ছিল সতীদাহ, অর্থাৎ কোন স্বামী যদি স্ত্রীর আগে মারা যাইতো, ওই স্ত্রীকে ওই স্বামীকে যখন পোড়ানো হইতো, ওই স্বামীকে যখন পোড়ানো হইতো, সাথে সাথে ওই বিধবা নারীটাকে হাত পা বেঁধে মুখগুলো বেঁধে স্বামীর সাথে পোড়ায় ফেলা হইতো। না আউযুবিল্লাহ। এত বর্বর ছিল হিন্দু জাতির মধ্যে। এই বিধানটা বেশি দিন আগে নয়, মাত্র কিছু বছর আগেই, মাত্র কয়েকশো বছর আগেই এই বিধানটা রহিত হয়েছে। তাদের একটা প্রথা ছিল সতীদাহ, অর্থাৎ হিন্দু ধর্মের বিধান ছিল যদি কোনো স্বামী স্ত্রীর আগে মারা যায়, ওই স্ত্রীটা দুনিয়ার জন্য অভিশাপ হিসেবে বেঁচে থাকে, তার দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই, আর কোনো অধিকার থাকে না। ফলে স্বামীর সাথে চিতার মধ্যে তাকে শোয়ানো হইতো, জীবন্ত অবস্থায় তাকে পোড়ায় ফেলা হইতো। নাউযুবিল্লাহ। এটা ছিল হিন্দু ধর্মের মধ্যে নারীকে অবমূল্যায়ন। এবার আসি আমরা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে। বৌদ্ধ ধর্মের মধ্যে নারীদের কেমন ভাবে অবমূল্যায়ন করা হইতো? বৌদ্ধ ধর্মের মধ্যে লেখা আছে, নারী জাতি হচ্ছে এমন এক জাতি, এই নারী জাতি হচ্ছে পাপের সমস্ত কারণ। দুনিয়ার বুকে যত পাপ হয়, এই পাপের সমস্ত কারণ হচ্ছে নারী জাতি। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের আকীদা বিশ্বাস। এবার আসি আমরা খ্রিস্টান ধর্মের মধ্যে। খ্রিস্টান ধর্মের মধ্যে বলা হইতো যে নারী জাতি হচ্ছে এমন এক জাতি, পৃথিবীর মুখে সতী নারী যে সবচাইতে ভালো নারী, ওই নারীর চাইতে পৃথিবীতে সবচাইতে খারাপ যে পুরুষ আছে, ভালো নারীর চাইতে পৃথিবীতে সবচাইতে খারাপ পুরুষটা হাজার গুণে উত্তম। নাউযুবিল্লাহ। এভাবে তাকে নারীদেরকে অবমূল্যায়ন করা হইতো। এবার আসি আমরা ইহুদি ধর্মের মধ্যে। ইহুদি ধর্মের মধ্যে বলা হয়েছে পৃথিবীতে যত মানুষ দুনিয়ার বুকে আছে, এই মানুষগুলো যারাই জাহান্নামী হবে, সমস্ত মানুষগুলোই জাহান্নামী হবে একমাত্র নারীর কারণে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে ইহুদি ধর্মের বিশ্বাস। এবার আসি আমরা গ্রিক ধর্মের মধ্যে। গ্রিক একটা জাতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগেই। ওই গ্রিক ধর্মে, গ্রিক জাতির মধ্যে বলা হয়েছে নারী হচ্ছে এমন এক জাতি, পৃথিবীর মধ্যে যত বিশৃঙ্খলা হয়, অশৃঙ্খলা হয়, হানাহানি হয়, মারামারি হয়, সব কিছুর একমাত্র শুধুমাত্র কারণ হচ্ছে নারী জাতি। নাউযুবিল্লাহ। এবারে আসি আমরা মিশরীয় জাতির ক্ষেত্রে, মিশরীয় সভ্যতার ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর বুকে আগমন হওয়ার পূর্বেই একটা জাতি ছিল মিশরীয় জাতি, মিশরীয় সভ্যতা। ওই মিশরীয় সভ্যতার মধ্যে নারী জাতিদেরকে কিভাবে অবমূল্যায়ন করা হইতো? নীল নদের পানি যখন ফুরাইয়া যাইতো, শেষ হয়ে যাইতো, জোয়ার বাটা আসার জন্য, পানি বেশি বেশি উত্তোলন হওয়ার জন্য তারা সুন্দরী সুন্দরীদেরকে, নারীদেরকে সাজিয়ে গুছিয়ে ওই নীল নদের স্রোতের মধ্যে নিক্ষেপ করে হত্যা করতো। নাউযুবিল্লাহ। এইভাবে পৃথিবীর মধ্যে যত ধর্ম ছিল, যত মত ছিল, যত সভ্যতা ছিল, সমস্ত সভ্যতার মধ্যেই নারী জাতিকে এইভাবেই অবমূল্যায়ন করা হয়েছে, এইভাবেই অপদস্থ করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহ। ঠিক এমন পরিস্থিতিতে, এমন একটা অবস্থার মধ্যে ইসলাম সাম্যের বাণী নিয়ে, ইসলাম নারী জাতিকে মুক্তি দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সম্মানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতিকে মেয়ের মাধ্যমে, কন্যার মাধ্যমে সম্মানিত করেছেন। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন
নারী জাতিকে বোনের মাধ্যমে সম্মানিত করেছেন, কখনো কখনো নারী জাতি মা হওয়ার মাধ্যমে সম্মানিত করেছেন, কখনো কখনো এই নারী জাতিকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। তো এই ছিল অবস্থা। নারী জাতি ইসলাম আসার পূর্বে প্রত্যেকটা ধর্মের মধ্যে নারীর মূল্যায়ন ছিল এমন। ইসলাম আসার পরে নারী জাতিকে কি মর্যাদা দিয়েছে, এবার আমরা একটা বলি যে ইসলাম আসার পূর্বে ইসলাম আসার পরে ইসলাম নারী জাতিকে কিভাবে মূল্যায়ন করেছে। যদিও বর্তমান বিশ্বের মধ্যে যারা নারীবাদী আছে তারা আওয়াজ তোলে ইসলাম নারী জাতিকে সবচেয়ে অবমূল্যায়ন করেছে, ইসলাম নারীকে বৈষম্যের কাতারের মধ্যে ফেলে দিয়েছে। এই যে নারী জাতিরা দাবি করে, এই দাবিটা হচ্ছে আদৌ একটা গলত দাবি, এই দাবিটা হচ্ছে একটা মিথ্যে দাবি। ইসলামের উপরে কলঙ্কের দাগ ফালানোর জন্য যে একটা দাবি করে, এই দাবিগুলো যে মিথ্যে দাবি, এই মিথ্যে দাবি প্রমাণ করার জন্যই আমরা একটা করে বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে নারী জাতিকে কি মর্যাদা দিয়েছে। 1 নম্বর, ইসলাম নারী জাতিকে দুনিয়ার বুকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। ইসলামের পূর্বে নারী জাতিকে বেঁচে থাকার অধিকার কোনো ধর্ম দেয় নাই। আরব জাতিরা নারী জাতিকে অন্যায়ভাবে হত্যা করত। কেমন ভাবে হত্যা করত? কন্যা সন্তান একটা জন্মগ্রহণ করছে, পুরুষে নারাজ হয়ে যাইত, চেহারাটা মলিন হয়ে যাইত, সাথে সাথে তাকে হত্যা করার নির্দেশ দিত। শুধু তাই নয়, নারী জাতি এতটাই হালকা ছিল, এতটাই অবমূল্যায়ন ছিল, 2 জন বন্ধু রাস্তার মধ্যে পাশে বৈশা গল্প গুজর করতেছে, তার পাশ দিয়ে আরব সাম্রাজ্যের কথা বলছি, তার পাশ দিয়ে একজন গর্ভবতী নারী যাইতেছে। এক বন্ধু বলতেছে, ওই বন্ধু, ওই যে নারীটা যাইতেছে গর্ভবতী, তার পেট উঁচা, এই নারীটার পেটের মধ্যে বলো তো তুমি কি সন্তান আছে? একজনে বলে ছেলে সন্তান আছে, আরেকজনে বলে কন্যা সন্তান আছে। 2 বন্ধুর মধ্যে একটা ঝগড়ার মতো সৃষ্টি হয়ে গেছে, লটারির মতো হয়ে গেছে। না, যদি ছেলে হয়ে থাকে আমি তোমাকে এত দিরহাম দিব, যদি মেয়ে হয়ে থাকে আমি তোমাকে এত দিনার দিব। এভাবে একটা বাজি ধরে ফেলছে। তো কি করা যায়? সাথে সাথে ওই নারীটাকে 2 বন্ধু মিলে হত্যা করছে। না উজুবিল্লাহ। হত্যা করার পরে ওই নারীটার পেটটাকে 2 টুকরা করছে। 2 টুকরা করার পরে ওই যে নারীর পেট থেকে ছিঁড়ে সন্তানটাকে, শিশু সন্তানটাকে ছিঁড়ে ছুরি দিয়ে আঘাত করতে করতে দুনিয়ার বুকে বের করে আনছে। আর তারা হাসি তামাশা করতেছে, দেখো আমি বলেছিলাম এই নারীর গর্ভে কন্যা সন্তান হয়েছে, তুমি আজকে আমাকে এত দিরহাম দাও। নাউজুবিল্লাহ। এই ছিল আরব সাম্রাজ্যের অবস্থা, এই ছিল নারী জাতির অবস্থা। নারী জাতিকে তারা এইভাবে হত্যা করতো। শুধু তাই নয়, মিশরীয় সভ্যতার মধ্যে নীল নদের দরিয়ার পানি বেশি আসার জন্য সুন্দরী সুন্দরী নারীদেরকে ওই দরিয়ার তরঙ্গের মধ্যে নিক্ষেপ করে হত্যা করত। এমন সময়ের মধ্যে ইসলাম নারী জাতিকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে বেঁচে থাকার অধিকার দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকরিমের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে ইসলামে নারী জাতিকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। আল্লাহ বলেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকরিমের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে গোটা জাতি, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যেই সমস্ত মানুষরা অন্যায়ভাবে নারী জাতিকে হত্যা করত, এই সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, ওয়াইদাল মাউউরাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দুনিয়ার বুকে যেই সমস্ত ছোট ছোট কন্যা সন্তানদেরকে হত্যা করা হইতো, ওই সমস্ত ছোট ছোট কন্যা সন্তানদেরকে আমি উঠাইব। উঠানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চাটাকে বলবো, বিআইয়ি যামবিন কুতিলাত, ও কন্যা সন্তান, দুনিয়ার বুকে তোমাকে আমি পাঠিয়েছিলাম, কি এমন অপরাধ করেছিলা যেই অপরাধের কারণে তোমার মা বাবা, তোমার সম্প্রদায়ের লোকেরা তোমাকে ছোটবেলায় হত্যা করেছে? ওই সন্তানটা বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে আমার কোনো অন্যায় ছিল না, একমাত্র শুধুমাত্র কন্যা সন্তান হিসেবে দুনিয়ার বুকে আমি ভূমিষ্ঠ হওয়ার কারণে আমার মা বাবাগুলো, আমার সম্প্রদায়ের মানুষগুলো আমাকে নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতাদের দল, যেই সমস্ত মা বাবা, যেই সমস্ত সম্প্রদায়, যেই সমস্ত কবিলার মানুষগুলো
কন্যা সন্তান হওয়ার কারণে ছোটবেলায় তাদের সন্তানকে হত্যা করেছে, সকলকে ধরো এবং এই মুহূর্তে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো না, উযুবিল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে করে মানুষদেরকে ভয় ভীতি অন্তরের মধ্যে ঢুকিয়ে, যে তুমি যদি তোমার কন্যা সন্তানকে হত্যা করো, কাল কিয়ামতের দিন সেই কন্যা সন্তানটাকে জীবিত করব, তোমার সামনেই প্রশ্ন করব, আর যদি অন্যায়ভাবে হত্যা করে থাকো তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। এইভাবে ভয় দেখিয়ে দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে কন্যা সন্তানদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বললাম কোরআনের আয়াত। এবার আমরা হাদিসের দিকে তাকাই যে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানকে, নারী জাতিকে কিভাবে দুনিয়ার বুকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। বুখারী শরীফের 2408 নম্বর হাদিস, রাসূল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম ওয়া ওয়া'দাল বানাত। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সুস্পষ্ট হাদিসের মধ্যে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা জাহিলি যুগের মধ্যে ছিলে এবং কিয়ামতের আগ পর্যন্ত জাহেলিয়ত যেই সমস্ত মানুষের অন্তরের মধ্যে পোষণ করবা, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, তোমাদের উপর হারাম করে দিয়েছেন, ওয়া ওয়া'দাল বানাত, কন্যা সন্তান হিসেবে দুনিয়ার বুকে যেই সমস্ত নারীরা, যেই সমস্ত শিশুরা জন্ম হয় তাদেরকে হত্যা করা সারা জীবনের জন্য তোমাদের উপর হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো জাহেলি যুগে কন্যা সন্তানদেরকে মানুষ ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করত। পৃথিবীর বুকে এখনো জাহেলিয়াত আছে। কিভাবে জানেন? এমনও হয় বর্তমান সময়ে একটা মানুষের 2টা কন্যা সন্তান হয়েছে, 3টা কন্যা সন্তান হয়েছে, পরবর্তীতে একটা সন্তান নেয় ছেলে সন্তানের জন্য। তো যখন 5 মাস 6 মাস 7 মাস বয়স হয়ে যায়, ডাক্তারের কাছে গিয়ে, হাসপাতালে গিয়ে আল্ট্রাসাউন্ড করে, যখন দেখে আবার সেই কন্যা সন্তান আসছে, সেই জাহিলি যুগের মতো এখনো ওই কন্যা সন্তানটাকে নারীর পেটের ভিতরেই হত্যা করে, নাউযুবিল্লাহ। এমনকি নাই মনে করেন? আছে, অনেক আছে। 5 মাস হয়ে গিয়েছে, 6 মাস হয়ে গিয়েছে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যাচ্ছে সন্তানটা পুরুষ না, সন্তানটা ছেলে না, নারী সন্তান। ওই সন্তানটাকে মেডিসিনের মাধ্যমে হত্যা করে ফেলে, হত্যা করার পরে কেচি দিয়ে আস্তে আস্তে কেটে ওইটাকে বের করে আনে, নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা তাকরিবের 8-9 নম্বর আয়াত, ও দুনিয়ার মানুষ, তুমি কি মনে করেছো সেই জাহিলিয়ত যুগের মানুষ এই যুগে জাহিলিয়তের মধ্যে ছিল? না না, কিয়ামতের আগেও জাহিলি মানুষ আসবে। ওই মানুষগুলো তো দুনিয়ার বুকে আসার পরে হত্যা করত, আর শেষ জামানার মানুষগুলো ওই সন্তানটাকে দুনিয়ার আলো বাতাসে দেখার সুযোগ দেবে না, মায়ের পেটের মধ্যেই হত্যা করবে, নাউযুবিল্লাহ। আর এই সন্তানটাকেও, যেই সন্তানটা পেটের ভিতরেই হত্যা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদেরকে জীবিত করবেন এবং জিজ্ঞাসা করবেন, বিআইয়ি দামবিন কুতিলাত, হে মায়ের পেটের সন্তান, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল? সেই সন্তানটা বলবে, আমার কোনো অন্যায় ছিল না, শুধু অন্যায় এতটুকুই ছিল, আমি দুনিয়ার বুকে কন্যা হিসেবে জন্মগ্রহণ করার কারণেই, কন্যা হিসেবে মায়ের পেটে যাওয়ার কারণে আমাকে হত্যা করা হয়েছে, নাউযুবিল্লাহ। তো আমরা 1 নম্বর পাইলাম কি? 1 নম্বর পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে ইসলাম নারী জাতিকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। 2 নম্বর, ইসলাম নারী জাতিকে কন্যা হিসেবে, একজন কন্যা সন্তান হিসেবে মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে। শুধু ইসলাম এমনটাই নয়, এদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। বাঁচার পরে যে বেঁচে থাকবে, একটা কন্যা সন্তান যে বেঁচে থাকবে, বাঁচার পরে ভরণ পোষণের দায়িত্ব কে নিবে, তাকে দেখভাল করার দায়িত্ব কে নিবে, সেই ভরণ পোষণের দায়িত্বটা বিয়ের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পিতার কাঁধে অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু অবধারিত করে দিয়ে শেষ করেন নাই, বরং অবধারিত করার পরে একটা পিতা যদি তার কন্যা সন্তানটাকে লালন পালন করে কি কি পুরস্কার পাবে, সেই পুরস্কারের কথাও আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়াহুয়াল জান্নাতু কাহাতাইন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, মান আলা জারিয়াতাইন, যেই পিতার দুইটা কন্যা সন্তান আছে, সেই দুইটা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে, সেই দুইটা কন্যা সন্তানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ভালোভাবে লালন পালন করার পরে উপযুক্ত পাত্রর কাছে সে তুলে দেয়, বিবাহ বন্ধনে আবদ্ধ করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পিতাকে সুসংবাদ দিচ্ছি, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতু কাহাতাইন, যেই ব্যক্তির দুইটা কন্যা সন্তান থাকবে, সুন্দরভাবে লালন পালন করবে, আমার আর ওই ব্যক্তির জান্নাতের দূরত্ব হবে আমার এই দুই আঙ্গুলের মাঝ বরাবর। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, যেই ব্যক্তির দুইটা কন্যা সন্তান থাকবে আর এই দুইটা কন্যা সন্তান পেয়ে সে সন্তুষ্ট থাকবে, এমন না যে কন্যা সন্তান হয়েছে দেখে বেজার, মুখটা মলিন হয়ে গিয়েছে, সে মানুষকে সমাজের মানুষের সামনে মুখ দেখাইতে চায় না, এরকম না, বরং সে সন্তুষ্ট, তার দুইটা কন্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুন্দরভাবে লালন পালন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তির জান্নাত আর আমার জান্নাতটা হবে আমার এই দুই আঙ্গুলের বরাবর, এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁকা হবে ওই ব্যক্তির জান্নাত আর আমি রাসূলের জান্নাতটা এতটুকু দূরত্ব হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ইসলাম নারী জাতিকে বোন হিসেবে মর্যাদা দিয়েছেন। তিরমিজি শরীফের 1916 নম্বর হাদিস, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা সালাসা বানাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির 3টা বোন আছে, যেই ব্যক্তির 3টা বোন আছে, এমন অবস্থায় ওই বোনগুলোকে রেখে তার পিতা ইন্তেকাল করছে, ভরণ পোষণের দায়িত্ব, ওই 3টা বোনকে ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের কাঁধে আসছে, 3টা বোন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ভাই যদি ওই 3টা বোনের দায়িত্ব নেয়, সুন্দরভাবে তাদেরকে মানুষ করে উপযুক্ত পাত্রর কাছে বিবাহ দেয়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম ওই ব্যক্তি তার 3টা বোনকে লালন পালন করার কারণে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2টা বোন থাকে? রাসূল বলেন যে 2টা বোনও থাকে, এমন অবস্থায় তার পিতা ইন্তেকাল করে আর ওই 2টা বোনকে লালন পালন করে সুন্দরভাবে লালন পালন করে উপযুক্ত পাত্রের কাছে বিবাহ দেয়, আমি রাসূল গ্যারান্টি দিলাম ওই ব্যক্তিটা, ওই ভাইটাও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো 3 নম্বর আমরা পাইলাম, বোন হিসেবে ইসলামে নারী জাতিকে মর্যাদা দিয়েছে। 4 নম্বর, স্ত্রী হিসেবে নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মর্যাদা দিয়েছে। সূরা নিসা 19 নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, হে দুনিয়ার সমস্ত স্বামীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবধারিত করে দিলাম, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা যারা বিবাহ করেছো তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করবা, তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা, কোনোদিন খারাপ ব্যবহার করতে পারবা না। অন্যায়ভাবে যদি খারাপ ব্যবহার করো, তার প্রতিশোধ, তার বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমার কাছ থেকে নিব না। আউযুবিল্লাহ। তো 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে নারী জাতিকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন, অধিকার দিয়েছেন। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে মা হিসেবে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। মায়ের যে কি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় বলেছেন, রাসূল অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন। একটা হাদিসের মধ্যে রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, দুনিয়ার বুকে যত সন্তান আছে সমস্ত সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে আমি জান্নাতকে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এর চাইতে মর্যাদার হাদিস, এর চাইতে মর্যাদাপূর্ণ কথা পৃথিবীতে আর কি হতে পারে নারী জাতির জন্য? যে গোটা সমস্ত নারী জাতি যারা মা হবে, এই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার অর্থ হচ্ছে, মাকে যদি কেউ সেবা করে, ভালো ব্যবহার করে, সদ্ব্যবহার করে, সুন্দর আচরণ করে,
মায়ের খেদমতের মাধ্যমেই ওই সন্তানটা জান্নাত হিসেবে বিবেচনা হবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মায়ের সাথে দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, মায়ের পায়ের নিচের জান্নাত সে হারিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গার মধ্যেও বলেছেন যে মাকে কিভাবে সম্মান করতে হবে। আল্লাহ বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছেন ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমস্ত মানব জাতিকে উপদেশ দিলাম। আল্লাহ নিজে উপদেশ দিচ্ছেন, আল্লাহ নিজে গোটা সমস্ত মানব জাতিকে উপদেশ দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমার মাতা এবং পিতার সাথে তোমরা সদ্ব্যবহার করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এটা উপদেশ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক সাহাবী রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে হক কার? রাসূল বলেন মায়ের। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, এরপরে কার? রাসূল বললেন মায়ের। রাসূলকে আবার প্রশ্ন করলেন, এরপরে কার? তিনবার প্রশ্ন করছেন, রাসূল আবার বললেন মায়ের অধিকার সবচাইতে বেশি। চতুর্থবার ওই সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতার। সুবহানাল্লাহ। মা জাতিকে নারী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচাইতে অধিকার সম্পন্ন মানব হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এবার আসি সর্বশেষ 6 নম্বর, ইসলামে নারী জাতিকে মিরাসের হকদার বানিয়ে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। পৃথিবীতে ইসলাম আসার পূর্বে এমন কোনো ধর্ম ছিল না যেই ধর্মের মধ্যে নারী জাতিকে বাবার সম্পত্তির ভাগ দেওয়া হইত। পৃথিবীতে এখনো অনেক ধর্ম আছে যে ধর্মের মধ্যে নারী জাতিকে, মেয়ে সন্তানকে বাবার সম্পত্তির ভাগ দেওয়া হয় না। কিন্তু ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে এই মিরাসের অংশীদার বানিয়েও সম্মানিত করেছেন। সূরা নিসার মধ্যে, সূরা নিসার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাসের যে নারীরাও অধিকার হবে এ ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয-যাকারি লির-রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 7 নম্বর আয়াত, একজন পুরুষ সে মিরাস পাবে, অংশীদার হবে তার পিতা মাতা যেই সম্পত্তি রেখে গিয়েছেন সেই সম্পত্তির, এবং তার নিকটতম আত্মীয় স্বজন যেই সম্পত্তি রেখে গিয়েছেন সেই সম্পত্তির। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে পরের অংশে বলতেছেন, অনুরূপভাবে একজন নারীও মিরাসের অংশীদার হবে, সম্পত্তির অধিকারী হবে, পিতা মাতা যেই সম্পত্তি রেখে গিয়েছেন সেই সম্পত্তির, এবং নিকটতম আত্মীয় স্বজন যেই সম্পত্তি রেখে গিয়েছেন সেই সম্পত্তির। সুবহানাল্লাহ। এত সুন্দর আয়াত মিরাসের ক্ষেত্রে পৃথিবীতে অন্য কোনো ধর্মের ক্ষেত্রে বলা হয় নাই। এত সুন্দরভাবে বলা হয় নাই যে একজন পুরুষ যেভাবে একজন পিতা মাতা থেকে ওয়ারিস পাবে, একজন নারীও ঠিক তদ্রূপভাবে তার পিতা মাতা থেকে সম্পত্তির অধিকারী হবে। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার বুকে যারা নাস্তিক, বেঈমান, যারা ইসলামকে সহ্য করতে পারে না, তারা মিরাসের ক্ষেত্রে, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে একটা এশকাল তুলে, একটা অভিযোগ ইসলামের মধ্যে তারা দেয় যে কি, যে একজন পুরুষ, একজন ছেলে সন্তান পিতার সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পায়, আর একজন নারী, একজন কন্যা সন্তান পিতার সম্পত্তির ছেলে যা পায় তারা অর্ধেক পায়, 3 ভাগের 1 ভাগ পায়। এই ক্ষেত্রে তারা অভিযোগ তোলে, বেঈমান কাফেররা, নাস্তিকরা এবং যারা তথাকথিত নারীবাদী তারা, যে বলে ইসলামে এই জায়গার মধ্যে নারীকে বৈষম্যর শিকার করেছে। নাউজুবিল্লাহ। নারীকে ঠকিয়েছে, নারীকে অবহেলিত করেছে। অথচ ইসলাম আসার পূর্বে প্রত্যেকটা ধর্মের কথাই আমি বলেছি। হিন্দু ধর্মের ক্ষেত্রে নারীদের কি অবমূল্যায়ন করা হইতো, খ্রিস্টান ধর্মের মধ্যে নারীদেরকে কিভাবে অবমূল্যায়ন করা হইতো, মিশরীয় সভ্যতার মধ্যে কিভাবে অবমূল্যায়ন করা হইতো, আরব সভ্যতার মধ্যে কিভাবে অবমূল্যায়ন করা হইতো, গ্রিক সম্প্রদায়ের মধ্যে, গ্রিক সভ্যতার মধ্যে কিভাবে নারীদেরকে অবমূল্যায়ন করা হইতো, ইহুদি জাতিদের মধ্যে কিভাবে নারীদেরকে অবমূল্যায়ন করা হইতো, প্রত্যেকটা একটা আমি বলেছি নারীদেরকে কিভাবে অবমূল্যায়ন করা হইতো।
আর ইসলাম আসার পরে নারীদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। তো যে সমস্ত সেকুলাররা এই পেশকাল তোলে, এই প্রশ্ন তোলে যে নারী পিতার সম্পত্তির 2 ভাগের 1 ভাগ ভাই যে পাবে, ভাইয়ের সম্পত্তির তুলনায় 2 ভাগের 1 ভাগ পাইলো, অর্ধেক পাইলো, আর ভাই পাইলো বেশি, এই যে একটা কথা বলে, এই কথার কয়েকটা জবাব আছে। 1 নম্বর জবাব হচ্ছে, মিরাস যে বন্টন করা হয়, সম্পত্তি যে বন্টন করা হয়, সেই সম্পত্তি বন্টন করার অনেকগুলো ধাপ আছে। ভাই বোন শুধু এই যে অর্ধেক আর ডাবল যে সম্পত্তিটা, এটা হচ্ছে মিরাসের অনেকগুলো ভাগের খণ্ড একটা অংশ। এটাই মিরাসের চূড়ান্ত ফয়সালা নয়, বরং মিরাসের আরো অনেক প্রকার আছে। এমনও জায়গা আছে যে একজন পুরুষ একজন নারী সমান সমান সম্পত্তি পায়। এমনও জায়গা আছে ওই জায়গার মধ্যে পুরুষ কোনো সম্পত্তি পায় না, শুধু নারী পায়। এমনও জায়গা আছে, মিরাসের এমনও জায়গা আছে যেই জায়গার মধ্যে পুরুষের চাইতে নারী বেশি সম্পত্তি পায়। একটা উদাহরণ দেই, দেখেন, নারী এবং পুরুষ সমান সমান সম্পত্তি পায়। মনে করেন একজন মাইয়িত যে মারা গিয়েছে, সে মারা গিয়েছে, তার কোনো সন্তানাদি নাই, কিন্তু তার দাদা আছে এবং দাদি আছে। একটা মাইয়িত মারা গেছে, তার সম্পত্তি আছে, টাকা পয়সা রেখে গিয়েছে, কিন্তু তার সন্তানাদি নাই, তার পিতামাতাও নাই, কিন্তু দাদা এবং দাদি বেঁচে আছে। ওই মাইয়িতের যে মিরাস আছে, যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি থেকে 6 ভাগের 1 ভাগ পাবে দাদা, আর 6 ভাগের 1 ভাগ পাবে দাদি। এই জায়গার মধ্যে দেখেন আপনি, নারী এবং পুরুষ সমান অধিকার পেয়েছে কিনা, সমান সমান সম্পত্তি পেয়েছে। এমন অনেক জায়গা আছে পুরুষ পায়ই না, শুধু নারী পায়। এমন অনেক জায়গা আছে শুধু নারী পায়, পুরুষ 1 তোলা সম্পত্তিও পায় না। এই মিরাসের এই সম্পত্তি বন্টনের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো খাত আছে। ওই খাতগুলো যদি আপনারা বিস্তারিত পড়াশোনা করেন, তাহলে দেখতে পারবেন যে সমস্ত সেকুলাররা এই সমস্ত প্রশ্ন করে, ওদের প্রশ্নের উদ্দেশ্যই মূলত ইসলামকে খাটো করা এবং তাদের মনের মধ্যে যে ইসলাম বিদ্বেষ পোষণ করতেছে ওটা প্রকাশ করা, এছাড়া আর কিছুই না। 2 নম্বর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ ভালো করেই জানেন কাকে কতটুকু সম্পত্তি দিতে হবে, কাকে কতটুকু সম্পত্তি দিতে হবে, আল্লাহ ভালো করে জানেন। এই আল্লাহর বিধানের ক্ষেত্রে কেউ যদি ইশকাল করে, কেউ যদি অভিযোগ তোলে, তাহলে বোঝা গেল সে কোরআনের আইনের ক্ষেত্রে সে অভিযোগ তুললো। আর কোরআনের আইনের ক্ষেত্রে যদি কেউ অভিযোগ তোলে, তার ঈমানটার সাথে সাথেই হরণ হয়ে যায়, ঈমান হারা বেঈমান হয়ে যায়, নাউযুবিল্লাহ। 3 নম্বর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করেছেন। পুরুষকে 2 ভাগ দিয়েছেন, নারীকে 1 ভাগ দিয়েছেন। এখানে ইনসাফ করেছেন। কেমন ইনসাফ? উদাহরণ দিলে খুব সুন্দর বুঝবেন। মনে করেন আপনার দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। উদাহরণটা ভালো করে লক্ষ্য করবেন, তাহলে আর কোনো এশকাল থাকবে না, আমাদের মধ্যে আর কোনো ধরনের সংকোচতা থাকবে না। আপনার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। আপনার এই 2 সন্তানকে মামার বাড়িতে পাঠাইলেন বেড়ানোর জন্য। ছেলেটা বড়, মেয়েটা ছোট। ছেলেকে দায়িত্ব দিলেন যে বাবা তুমি বড় ভাই, তোমার বোনকে তুমি দেখে শোনা নিয়ে যাইবা, এই নাও তোমাকে 100 টাকা দিলাম। আর তার ছোট বোনকে আপনি 50 টাকা দিলেন। ভাইকে দিলেন ডাবল, কন্যাটাকে দিলেন কি অর্ধেক। এবং সাথে সাথে আপনি বলে দিলেন, বাবা তুমি যে তোমার মামার বাড়িতে যাবা, যাওয়ার সময় যত ভাড়া খরচ হবে সব তোমার পকেট থেকে খরচ করবা, আসার সময় যত খরচ হবে সব তোমার পকেট থেকে খরচ করবা, আর যাওয়ার সময় যে ফল ফ্রুট নিয়ে যাবা, এই 100 টাকা থেকে ফল ফ্রুট নিয়ে যাবা। আপনার সন্তানটা, আপনার ছেলে সন্তানটা কন্যা সন্তানকে মামার বাড়িতে নিয়ে গেল, যত ভাড়া খরচ লাগে সব নিজে খরচ করলো, ফল ফ্রুট নিয়ে গেল নিজের টাকা দিয়ে, আসার সময় ভাড়াও যে খরচ গেছে ওটা সব নিজের টাকা দিয়ে। এবার আসার পরে বাবা বলতেছে, পুত্র তোমার হাতে কত টাকা আছে? সে বলতেছে আমার হাতে 1 টাকাও নাই, 100 টাকা থেকে বরং আমার অতিরিক্ত কিছু খরচ হয়েছে। কন্যা সন্তানকে জিজ্ঞাসা করছে, মা তোমার হাতে কয় টাকা আছে? বললো আমাকে আপনি 50 টাকা দিয়েছিলেন, ওই 50 টাকাও আছে। মামার বাড়িতে যাওয়ার পরে মামা আমাকে আরো অতিরিক্ত হাদিয়া দিয়েছে, সেটাও আছে। ঠিক তদ্রুপভাবে আপনি এবার মিলান মিরাসের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে 2 ভাগ দিয়েছেন, 2 ভাগ দেওয়ার পরে শত দায়িত্ব তার কাঁধে দিয়েছেন। যে কি? তোমাকে 2 ভাগ দেওয়া হলো, মা বাবার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব তোমার, তোমার স্ত্রীর সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব তোমার, তোমার সন্তানাদিদের সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব তোমার। তোমার বোনটা বিবাহ হয়ে চলে গিয়েছে, মিরাজ দিয়ে ফেলছো, তারপরে তোমার বাড়িতে বেড়াইতে আসছে,
তোমাকে তাকে সৌজন্যবোধ, তাকে আপ্যায়ন করবা, এই দায়িত্বটাও তোমার। সারা জীবন শুধু খরচ হবে, খরচই হবে। আর যে নারীকে অর্ধেক সম্পত্তি দেওয়া হয়েছে, বাবার সম্পত্তি থেকে 1 তোলা সম্পত্তিও জীবিত থাকা অবস্থায় কারো পিছনে খরচ করার তাকে অধিকার দেওয়া হয় নাই, বরং সে স্বামীর কাছ থেকে যে সম্পত্তি পাবে, সারা জীবন জীবিত থাকা অবস্থায় 1টি টাকাও কারো পিছনে খরচ করার কোনো ধরনের অধিকার তাকে, কোনো ধরনের জিম্মাদারি তাকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ঠকিয়েছে নাকি নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্র অধিকার দিয়েছে? অবশ্যই অগ্র অধিকার দিয়েছে। যদিও পুরুষকে ডাবল দিছে, কিন্তু সমস্ত দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব পুরুষের কাঁধে দিয়েছে। যদিও নারীকে অল্প দিয়েছে, অর্ধেক দিয়েছে, 1টি টাকাও, 1টি সম্পত্তিও সারা জীবনে কারো পিছনে ব্যয় করার কোনো তাকে দায়িত্ব দেওয়া হয় নাই। সব টাকা তার হাতেই থাকবে। কোনো নারী যদি তার টাকা তার হাতেই রাখে, কারো অধিকার নাই এই টাকা তার কাছ থেকে নিয়ে যাওয়ার, এটা তারই সম্পদ। তো যে আলোচনাটা করলাম, ওই আলোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবরত এবং উপদেশ হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।